এবং বেসিক। আজকে কাউন্ট ক্লাস নাম্বার 1। ওকে, স্যার 9 তারিখে ছিল না এটা? হ্যাঁ 9 তারিখ ক্লাস হয়নি, তার আগে একটা হয়েছে। ওকে, আমরা পাইথনের ব্যাচ 1 এর কাউন্ট ক্লাস নাম্বার 1 আজকের ক্লাস থেকে কাউন্ট হচ্ছে ক্লাস। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো আমরা শুরু করব পাইথনকে, বাট পাইথন শুরু করার জন্য পাইথন ইনস্টলেশন, রাইট, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা বলি যে পাইথনকে আমরা কিভাবে ইনস্টল করব, পাইথনকে আমি জাস্ট, যেহেতু একদম ফার্স্ট সেশন থেকে স্টার্ট হচ্ছে, তো আমরা ইনস্টলেশন থেকে আস্তে আস্তে করে আগানোর চেষ্টা করব, দেখাবো আর কি কোথা থেকে কি করতে হয়। আমি যদি বলি ডাউনলোড পাইথন, পাইথন কি তাহলে? জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, রাইট, বহু পুরনো ল্যাঙ্গুয়েজ, সেই 80 দশকের শেষের দিকে আসছে, এখন সেটা অনেক বেশি ডেভেলপও হচ্ছে। তো পাইথন ওআরজি থেকে আমাকে পাইথন ডাউনলোড করে নিতে হবে, পাইথনের ভার্সন 3.7 স্টার, যেটা বেসিক্যালি লেটেস্ট। বাট যদি মোবাইল অ্যাপসের জন্য কথা বলি, মোবাইল অ্যাপসের জন্য যে ফ্রেমওয়ার্ক আছে কেইভি, সেটা 3.4 এর জন্য। লিগেসি ভার্সন বেসিক্যালি 2.7, এটাও বেশ পাওয়ারফুল একটা ভার্সন। আর পাইথন 3.6.4 এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। সো যে কোনোটাই আমরা ডাউনলোড করে নিয়ে আমরা স্টার্ট করতে পারি প্রোগ্রামিং। exe ফাইল একটা সিঙ্গেল exe ফাইলটা ইনস্টল করলে আমাকে পাইথনের জিইউআইটা চলে আসে, রাইট। আমি যেখান থেকে আমার এই পাইথনকে এই কমান্ডিং লাইন বা শেল যে উইন্ডোটা, পাইথনের যে শেল উইন্ডোটা, সেটা আমরা পেতে পারি। একটু খেয়াল করেন যে পাইথন 3.4 এর শেল আমার কাছে আসছে। আর আমার মেশিনে যখন আমি ইনস্টল করেছি, ডিরেক্ট আমি এটাকে আমার সি ড্রাইভে ইনস্টল করেছি এবং এটা পাইথন 3.4। ওকে, সো এখন যদি জাস্ট আমি এই যে পাইথন 3.6.4 ডাউনলোড করি, এটা অনলি 39 মেগাবাইট। আর এটা ইনস্টল করার পর আমি মানে ডাউনলোড করার পর ইনস্টল করলে আমার 3.4 এও কোনো প্রবলেম করবে না। দুইটাই চলবে। দুইটাই কি, আপনি যত ভার্সন আছে সব ডাউনলোড করে সব আলাদা আলাদা করে শেল আপনার মনে হয় 3.4 এরটাই থাকবে সেক্ষেত্রে। আপনি রান করাবেন, আপনি সেই ক্ষেত্রে শেলকেও চেঞ্জ করাতে পারেন। আবার যখন আপনি ওই গতদিন এক্লিপস দেখাচ্ছিলাম, যে ইক্লিপসের সাথে আমি যখন ওই পাইডেভ ইনস্টল করছিলাম, তখন কিন্তু আমি এনভায়রনমেন্টটা সেট আপ করে নিতে পারছিলাম যে আমি কোনটা দিয়ে আমি প্রজেক্ট করব, হ্যাঁ, কোন ভার্সনে আমি কাজ করব, সেটা কিন্তু আমি দেখাতে পারছিলাম। এখানে কি মোস্ট ইউজফুল কি 3.4? 3.3 সিরিজে 3.4টা মোস্ট বলতে পারেন যে পপুলার, রাইট। সো 3.4টা পপুলার, এবং 3.4টা পপুলার বললে ভুল হবে, ওইটা অনেকদিন স্টেবল ছিল, এবং অনেকদিন স্টেবল থাকার কারণে ওর রিসোর্সের সংখ্যা অনেক বেশি। তারপরে 5-6 খুব দ্রুত রিলিজ হয়েছে, যেমন 3 সিরিজ রিলিজ হওয়ার পর 1, 2, 3 যেরকম যত দ্রুত রিলিজ হয়, 4 এর পর আবার 5 আসতে একটু সময় নেয়, এবং যে কারণে অনেক রিসোর্স ডেভেলপ হয়ে গেছে। তার মানে 4 এ যে সুবিধাটা পাবো সেটা 6 এ পাবো না, 3.4 এ যেটা পাবো পাবো, ডেফিনেটলি পাবো, হ্যাঁ ডেফিনেটলি পাবো, বাট কিছু কিছু জায়গাতে একটু প্রবলেম হয়, যেমন মঙ্গোডিবিতে। আবার 3.4 এর কেভি যে ফ্রেমওয়ার্কটা, সেটা কম্পিটেবল 3.4 এর সাথে পাইথনের, বাট কেভি সে এখনো নিজেকে আপডেট করে না। এটা অ্যাকচুয়ালি পাইথনের দুর্বলতা না, দুর্বলতা কার? কেভির, ওটা ফ্রেমওয়ার্কের দুর্বলতা। সে এখনো 3.6 এর সাথে নিজেকে কম্পিটেবল করে নাই, সে 3.4 ছাড়া কাজই করতে পারে না। প্রবলেমটা ওই জায়গায়। ওজন্যই ফার্স্টের দিনে আমি চিন্তা করছিলাম যে আপনি 6 এর কথা না বলে কেন আপনি 4 দিয়ে। হ্যাঁ, ওইটাই রিজন। হ্যাঁ, আপনি জ্যাঙ্গোতে যদি যান, জ্যাঙ্গোতে ওয়েবে দেখানো হবে, তখন এটা কিন্তু 3.6 লেটেস্টের সাথেও কম্পিটেবল, রাইট। এটাই হচ্ছে ইস্যু, যে পাইথন তো বলতে পারেন যে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি ওয়েব, ডেস্কটপ এবং মোবাইল সবই করতে পারেন। ওকে, দেখেন আমার 6.4টা ডাউনলোডেড, আমি এটাকে যদি ইনস্টল দেই, জাস্ট কয়েকটা ক্লিক,
এটা ইনস্টল হোক, একটু যেটা করে আসি। আমাদের মেশিনে এখন আমরা কোথায় ইনস্টল দিয়েছি? সম্ভবত সিতে পাইথন এক্স। কোথায় ইনস্টল হলো? প্রোগ্রাম ফাইলে যায়নি তো 3.6 ছিল স্যার, 3.6 সম্ভবত পরেরটা আসবে প্রোগ্রাম ফাইল 86 ডিফল্ট কোথায় গেল? আমরা তো পাতও দেখি নাই। পাত কি আসছিল? দেখেন নাই? ও স্যার এইটা ইউজারের ভিতরে যায়, হিডেন ফোল্ডারে। একটা হিডেন ফোল্ডারে থাকবে স্যার। না হিডেন ফোল্ডারে থাকে স্যার একটা হিডেন ফোল্ডারে। ওকে, লেটস চেক। আমরা এখান থেকেই যদি দেখি, এই যে পাইথন 3.6, ঠিক আছে, আইডি পাইথন 3.6 পয়েন্ট, হ্যাঁ এটা চলে আসে। কিন্তু সেটা তো দিলেন হচ্ছে 3.6.4 না, হ্যাঁ ওইটাই হচ্ছে ওর ইয়ে ভার্সন। আবার এই যে এখান থেকে যদি পান, এখানে আলাদা করে আছে, এই যে পাইথন 3.4, আবার এখান থেকে যদি আমি যাই আবার পাইথন 3.6, এটাই নিয়ম স্যার। ঠিক আছে। আমি এখান থেকেও তার আইডিয়ালিতে যেতে পারি, আবার এখান থেকেও 4 এরটার থেকেও আমি আইডিয়ালিতে যেতে পারি। সো আমার এখন ওপেন আছে দিস ওয়ান, যে শেলটা আছে। আমি যখন যেটা নিয়ে কাজ করবেন তখন সেটাকে আপনি রান করে নেবেন, আমি যে হ্যাঁ। ক্লোজ করে রাইট, ক্লোজ করে রান করে নেবেন। হ্যালো, তো এখন এটা সবার হাতে আছে না কমান্ডটা? আমরা কমান্ড লাইনে আছি, পাইথন প্রোগ্রামিং সম্পর্কে কথা বলছিলাম। মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে পাইথন ফিউচার ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে, এবং পাইথন মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ ধরা হচ্ছে এখন। বাট এর কম্পিটিটরও আছে, আর এবং গো, রাইট? এই দুজন এদেরকে কম্পিটিটর আছে যারা মূলত মার্কেট শেয়ার করবে। আর গুগলে হ্যাঁ, গুগলের দুইটাই। আবার পিএসপি কিন্তু ছেড়ে দেবে না, রাইট? ওয়েবে সাথে সে কম্পিটিশনে যাবে, কারণ সে ওই পার্টিকুলার যে এরিয়াটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের উপরে যেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, ওখানেও পিএসপি তার মার্কেটটাকে স্টেবল করার জন্য সেও কিন্তু তার লাইব্রেরিগুলো বাড়ানোর চেষ্টা করবে। আবার আর একটা বিষয় আছে যে পিএসপি ইদানিং পিএসপি 7-এ এসে সে কিন্তু ডেস্কটপের কনসেপ্টে ঢুকে গেছে, হ্যাঁ, সেও কিন্তু ডেস্কটপ বানানো শুরু করছে। সো মোবাইল অ্যাপসের দিকেও আস্তে আস্তে করে সে মুভ করবে। বাট যেই সামনের দিকে তাকাক না কেন, তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়েই কাজ করতে হবে। সো সেই পার্সপেক্টিভ থেকেই পাইথনের মানে বলতে পারেন যে নতুন জাগরণ, হ্যাঁ। বাইরের দেশগুলোতে অনেক আগেই এটা অ্যাডপ্ট হয়েছে, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, মোস্টলি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হয় সেটা জাভাতে হয়, এবং ওয়েব অ্যাপস ডেভেলপমেন্টটা অনেক আগ থেকেই পাইথন দিয়েই হচ্ছে, এবং সেখানেও কিন্তু একটা ভালো স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে। আমাদের দেশে ছোটোখাটো ওয়েব অ্যাপ্লিকেশন হয় এবং সেগুলো পিএসপি দিয়েই মোস্টলি হয়ে থাকে। বাট ইদানিং যেহেতু বাইরের দেশের সাথে আমাদের তাল মেলাতে হচ্ছে, এবং আমাদের ছেলেমেয়েরা বাইরের কাজ আমাদের এখানে বসে করছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, তখন কিন্তু তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট আসছে যে তোমরা পাইথন পারো কিনা, পাইথনে কাজ করতে পারবা কিনা, যে কারণে ইদানিং পাইথনের একটা আওয়াজ এবং চাহিদা বোঝা যাচ্ছে যে মার্কেটে এটা দরকার আছে, এবং সফটওয়্যার কোম্পানিগুলো সেই উইংগুলো খুলছে, অথবা যারা ডেভেলপার আছে সেই ডেভেলপারগুলোকেও তারা সুইচ করাচ্ছে, অথবা নতুন নতুন তারা ডেভেলপার তৈরি করছে, বাট সংখ্যায় খুবই সামান্য, রাইট? সো পাইথনের ডেভেলপারের সংখ্যা খুবই সামান্য। সো এখন পাইথন জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর এটা দিয়ে অনেক কিছুই করা যায়। এর স্ক্রিপ্টিং বেশ পাওয়ারফুল স্ক্রিপ্টিং করা যায়, যার মাধ্যমে এরা নেটওয়ার্কিং সকেট লেয়ারে কাজ করে। আর ল্যাঙ্গুয়েজটা ভেরি ইজি, হ্যাঁ। তারপরে হচ্ছে কেস সেন্সিটিভ, ডেফিনেটলি এটা অবজেক্ট ওরিয়েন্টেড,
এবং বলা চলে যে সবচেয়ে বেশি লাইব্রেরি আছে এরকম একটা ল্যাঙ্গুয়েজ, যার প্রায় 40,000 লাইব্রেরিজ রয়েছে। যেহেতু তার বয়স হয়ে গেছে অনেক, অ্যারাউন্ড 30, তো সেক্ষেত্রে তার লাইব্রেরির ঘাটতি নেই, রাইট? যে যেভাবে পেরেছে সেটাকে কিন্তু ডেভেলপ করেছে। বাট একটা সময় তো এটা ইউজ হতো না, কিন্তু এত লাইব্রেরি ওই সময় তারা ছেড়ে দেয় নাই, যারা ছাড়ে না তারা কোনোদিন না কোনোদিন কি জিতেই যায়। হ্যাঁ, পাইথনের অবস্থায় তাই। সো তারা পরে এসে অনেক ল্যাঙ্গুয়েজ তাদের ছেড়ে দিয়ে চলে গেছে, হারিয়ে গেছে, বাট সে কিন্তু তার কাজটাকে ছাড়ে নাই। সে প্রতিনিয়ত সেটাকে ডেভেলপ করে গেছে। ইনফ্যাক্ট কিছু কিছু প্রোডাক্ট আছে যারা মানে বেশি ফিউচারকে চিন্তা করে ফেলে। কিছু কিছু আইডিয়া, কিছু কিছু প্রোডাক্ট মানে এখনকার জন্য প্রয়োজন নেই, 5 বছর পরে প্রয়োজন আছে অথবা 10 বছর পরে প্রয়োজন আছে, সে ওই ধরনের কোনো কিছু ইনভেন্ট করে ফেলে, যে কারণে তার প্রাথমিকভাবে মার্কেট পেতে খুব সময় লাগে, বাট তাকে ধৈর্য ধরে ওটাকে ডেভেলপ করে যেতে হয়। এক সময় না এক সময় সে ক্লিক করে যায়। সো তার অবস্থা এরকম। সাডেনলি যে স্টার্টআপ কনসেপ্টে চারিদিকে মানে হইচই চলছে, এখানে অনেকেই আছে যারা পুরনো আইডিয়া নিয়ে কাজ করে, যেটা ব্যাকডেটেড বা সে বোঝে না বা সে জানে না, সেগুলো সাস্টেইন করতে পারে না। আবার অনেকেই আছে যে অনেক বেশি ফিউচার নিয়ে চিন্তা করে ফেলেছে, তারটাও টিকতে পারে না, রাইট? কারণ তার হাতে মার্কেট বলতে কাস্টমার নেই, দ্যাটস ওয়াই সে বসে যায়। বাট তারা যদি ওটা কন্টিনিউ করতে থাকে সামহাও, কোনোভাবে কোনো না কোনো একটা সময় সে কিন্তু স্টেবল হয়েই যায়, রাইট? তো এরকম একটা ল্যাঙ্গুয়েজ পাইথন। সো বাট তারা কিন্তু বসে থাকে না, এটাকে প্রতিনিয়ত ডেভেলপ করেছে। আর এর পেছনে এবং ক্লিক করে এই অবস্থায় মানে হিউজ লাইব্রেরি ডেভেলপ হওয়ার পেছনে কিন্তু গুগলও কাজ করেছে। সো বেসিক্যালি বলতে পারেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর জন্য এখনকার সময়টা রেডি হওয়ার পেছনে গুগলের একটা বড় অবদান আছে। কারণ গুগল যে 3টা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ এখন বলা হচ্ছে যে না মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ম্যানেজ করতে পারবে বা ইমপ্লিমেন্ট করতে পারবে অ্যাজ এ প্রোগ্রাম, সো ওই 3টা ল্যাঙ্গুয়েজই এখন মানে লিড করছে কে? গুগল। মানে তাদের ইনভেস্টেই চলছে, তারা হচ্ছে এক্সেলারেটর আর এর হচ্ছে স্টার্টআপ, রাইট? সো সেই কনসেপ্টে আছে, তারা ইনভেস্ট করছে, গুগলের উপরে ইনভেস্ট করছে, মনিটর করছে। যখন কোনো কোম্পানি একটা কোম্পানিকে ইনভেস্ট করে, ডেফিনেটলি শুধু টাকা দিয়ে তারা ছেড়ে দেয় না, তাদেরকে গ্রো করার জন্য যা যা করা দরকার সবকিছু করে, তাদের এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সবকিছু, সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং দেয়। সো এই হচ্ছে রিজন। সো রাইসাই আমরা যেটা বলছিলাম যে পাইথন এর ফিউচার খুব ব্রাইট এবং স্যালারি স্কেলেও কিছুটা ডিফারেন্স আছে, যেহেতু ডেভেলপারের সংখ্যা বাংলাদেশে কম। সো সেই অ্যাঙ্গেল থেকে বলা যেতে পারে। স্যার আমরা আজকে এই বাটন টাচ করলাম আর হচ্ছে আউটপুটে যে কিবোর্ড আউটপুটে মাউস দিয়ে ড্র করার এটা করলাম, আর যেটা গেমের টিউটোরিয়াল ওটা জাস্ট মানে কপি পেস্ট বলা চলে, ওটা লিখছি। ঠিক আছে, তো নেক্সট উইকে আসেন, মানে নেক্সট সোমবারে। তো কি করা যায়, মানে আমরা তো আলটিমেটলি ডেটাবেসের দিকে যাব। ঠিক আছে, ডেটাবেস তো আমরা ওটা কানেক্ট করছি, এই HTML এর ফর্মে শুধু ডাটা পাস করতে পারি। তো যা বলছিলাম যে এই ল্যাঙ্গুয়েজটা এখন বেশ স্টেবল এবং বেশ পাওয়ারফুল। সো আমরা এনভায়রনমেন্টটা সেট আপ করেছি, এখন ছোট ছোট করে প্রোগ্রাম লেখা শুরু করব। লাইক আমি যদি একটা ভেরিয়েবল দেই নেম ইকুয়াল, যদি আমি বলি স্ট্রিং, তাই না? কয়টা ডেটা টাইপ আছে? কি কি? So it is a double float. Just স্ট্রিং, ইন্টিজার, ডিকশনারি, লিস্ট, তারপর পাঁচটা। রাইট, 5টা আপনি কারেক্ট বলেছেন। নাম্বার, রাইট, স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি, রাইট? বাট নিচে যে 3টা লিস্ট, টাপল আর ডিকশনারি, এটা বেসিক্যালি অ্যারে, রাইট? একটা হচ্ছে নিউমেরিক অ্যারে এবং এটা কি মানে রিড অনলি না, একটা রিড অনলি আর একটা রিড অনলি না। আমার টাপল আর লিস্ট সেম, এটা নিউমেরিক অ্যারে, এটাকে বলা হয় কি নিউমেরিক অ্যারে। বাট লিস্টটা কি রিড অনলি না, দ্যাট মিন্স তার ভ্যালু চেঞ্জ করা যায়, আর টাপলটা রিড অনলি, তার ভ্যালুটা চেঞ্জ করা যায় না। আর ডিকশনারি হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, যার ইন্ডেক্সের নাম আমি সেট করে দিতে পারি। ঠিক আছে, যার ইন্ডেক্সের নাম আমি সেট করে দিতে পারি। সো সেগুলো এক্সাম্পল আকারে
আমি আসবো আবার। সো আমি স্ট্রিং শাহিল লিখেছি, সেট হয়ে গেছে, রাইট? সো আমি যদি এখন নেম বলি, একটু খেয়াল করেন, শাহিল দেখাচ্ছে, রাইট? আমি যদি এজ বলি, এজ নামে কোনো কিছু নেই, এরর নেম এজ ইজ নট ডিফাইন্ড। তাহলে এজ আমি যেটা সে ধরে নিচ্ছে যে এজ একটা ভেরিয়েবল, বাট সেটা কিন্তু ডিক্লেয়ারই করা হয় না। দ্যাট মিনস আমি যদি প্রোগ্রাম করার সময় ভেরিয়েবল এর কনসেপ্টে যাই, দ্যাট মিন আমাদের ফার্স্ট টপিক থেকে আমি আলোচনা শুরু করেছি কি দিয়ে? ভেরিয়েবল দিয়ে। সো তার ডাটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার মধ্যে কি ভ্যালু আসে তার উপর বেস করে তার ডাটা টাইপ ডিফাইন হয়ে যায়। লেখার ধরনটাও খুবই গুরুত্বপূর্ণ। আর সাথে সাথে আমি যখন ভ্যালু অ্যাসাইন করছি সেই ভ্যালুটা সে ধারণ করে, নতুন নতুন ভ্যালু সে কি করে, ওটাকে আপডেট করে নেয় সে, কারণ একটা ভ্যালু সে রাখতে পারে, রাইট? বাট লিস্ট টাপল আর ডিকশনারি একাধিক ভ্যালু ধারণ করে। রিপিট করছি, লিস্ট টাপল আর ডিকশনারি একাধিক ভ্যালু ধারণ করে। তো আমি যদি বলি দিস এজ 22, দেন এজ 22 এটা ইন্টিজার ভ্যালু, রাইট? আবার এই নাম্বার যে টাইপটা আমি বললাম, নাম্বার টাইপের মধ্যে কি কি আছে? ইন্টিজার আছে, ফ্লোট আছে, কমপ্লেক্স আছে, আর লং ইন্টিজার আছে। হ্যাঁ, চারটা ভ্যালু আছে। তো একবার একটু চেক করে নেবেন, হ্যাঁ, যে এটা আছে আমাদের যে গাইডলাইনটা আছে সেখান থেকে। বাট ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স অ্যান্ড লং যে নাম্বার ভ্যালুটা, সেটা নিয়ে আমরা মানে নাম্বার সিরিজটা হয় স্ট্রিং, শুধুই স্ট্রিং, রাইট? সেখানে সিঙ্গেল কোট, ডাবল কোট, ট্রিপল কোট হয়ে থাকে, রাইট? আর যখন আমি বলছি লিস্ট, যখন আমি বলছি টাপল, যখন আমি বলছি ডিকশনারি, তখন কিন্তু সেখানে ভ্যালু কিভাবে অ্যাসাইন হবে সেটাও কিন্তু একটু ডিফারেন্ট। লাইক আমি যখন লিস্ট বলি তখন সেখানে থার্ড ব্র্যাকেট ইউজ হয়, টাপলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়, আর ডিকশনারিতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ হয়। যে কিভাবে আমি ডিকশনারি নিয়ে কাজ করব। বাই দ্য ওয়ে, এখন আমরা দেখি যে ভেরিয়েবলে কিভাবে ভ্যালু অ্যাসাইন হয়, রাইট? সো একটা ভ্যালু আপনি দিতে পারছেন। আমি যদি বলি a ইকুয়াল b ইকুয়াল c ইকুয়াল 10, এর মানেটা কি? প্রত্যেকের মানে কি 10, a b c তিনজনের মানে 10, রাইট? আবার এই প্রত্যেকের মানে 10। সো আপনি একসাথে একাধিক ভেরিয়েবলে, যদি সেম ভ্যালু হয় যে একাধিক ভেরিয়েবলে আপনাকে অ্যাসাইন করতে হবে, তখন আপনি একসাথে একাধিক ভ্যালু অ্যাসাইন করতে পারেন। আবার আমি যদি ঠিক এরকম লিখি a, b, c, তো সেই ক্ষেত্রে 10, 20 and 30। এবার যদি আমি বলি b, তাহলে b এর মানে কিন্তু 20 আসছে। সো একটু খেয়াল করেন, আমি ডিফারেন্ট ভেরিয়েবল, ডিফারেন্ট ভ্যালু একসাথে যদি আমার প্রয়োজন পড়ে, সো আমি ঠিক এভাবেই করে নিতে পারি। ক্লিয়ার? সো বিষয়টা খুব শর্টকাটে করা সম্ভব হচ্ছে, রাইট? তো আমি a, b, c দিয়ে 10, 20, 30 একাধিক, আমি ততোধিক, এই কারণে তিনটা দেখিয়েছি। কমা দিয়ে 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 আপনি অনেক ভ্যালু নিতে পারেন অনেক ভেরিয়েবলের মধ্যে। ভিন্ন ভিন্ন ভেরিয়েবলে একটা ভ্যালু দেওয়া যায়, যেরকম 10টা ভেরিয়েবলে সেম ভ্যালু হবে, আপনি 10টা ভেরিয়েবল ইকুয়াল করে লাস্টে ভ্যালু অ্যাসাইন করে দিলেন। এটা খুব কমই প্রয়োজন পড়ে, কমা দিয়ে আপনি ইকুয়াল দিয়ে ভ্যালু কমা দিয়ে যাবেন। ইন্টারেস্টিং হচ্ছে যে আপনি চাইলে স্ট্রিং ভ্যালু তো আপনি দিতে পারেন, তাই না? a, b ইকুয়াল, স্যার এটা এডিট করা যায় না, না এভাবে আপনি এডিট করতে পারবেন না, ঠিক আছে? সো abc কমা কোটেশন দিয়ে cde যদি বলছেন, তাহলে এর মধ্যে abc আছে আর b এর মধ্যে cde আছে, b এর মধ্যে আমার cde আছে। ওকে, তো এই গেল একটা বিষয়। এবার আমি যদি বলি যে একইভাবে এখানে হচ্ছে a একটা ভেরিয়েবল, b একটা ভেরিয়েবল,
এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, আলাদা আলাদা। এ আর বি, এর মধ্যে এ বি সি আছে আর বি এর মধ্যে সি ডি ই আছে। আচ্ছা, এ আর বি তে 90 আর 70 আছে এখন, রাইট? সো আমি যদি বলি এ প্লাস বি, আচ্ছা তখন ওই দুটাকে এক করে দিই, রাইট, যোগ করে ফেলছে। হ্যাঁ, দুই ভেরিয়েবলের ভ্যালুকে যোগ করে দিয়ে হ্যাঁ, আউটপুটটা দেখিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা, এ মাইনাস বি, রাইট? আচ্ছা সো আমি ঠিক সেভাবেই পাচ্ছি এ মাল্টিপ্লিকেশন বি। স্যার স্যার যদি আবার কখনো স্যার ভ্যালুগুলো চেঞ্জ করার দরকার পড়ে তখন তো স্যার মানে আমি তো এখানে এডিট করতে পারতেছি না, এইটা তো এডিটর না, আচ্ছা শেয়ারই তো এটা শেল। হ্যাঁ, যা চলে যাবে চলে যাবে, আমরা এডিটরেও কাজ করতে পারবো। হ্যাঁ, এডিটরের জন্য আমরা ইক্লিপস ইউজ করব, ইক্লিপস অক্সিজেন, রাইট? এবং ওখানে পাইডেফটা অ্যাজ এ সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, রাইট? সো প্রোগ্রাম প্রজেক্ট শুরু করলে আমরা ওইটা আবার দেখিয়ে ইনস্টল করে ফেলবো, কোনো সমস্যা নেই। এটা আমরা জাস্ট সিনট্যাক্স পর্যন্ত যাচ্ছি। আমি লাইক অপারেটর, নেক্সট ক্লাসটাতে হয়তো যখন স্টেটমেন্টে যাব তখন কিন্তু আমার ইয়ে লাগবে, এডিটর লাগবে। সো তখন আবার এডিটরে আমরা ফেরত যাব। হ্যাঁ, এবং আলটিমেটলি আমাকে এডিটরেই যেতে হবে। তা তো এটা জাস্ট সিনট্যাক্স শেখার জন্য, হ্যাঁ, কমান্ড শেল, কমান্ড লাইন স্ক্রিপ্টিং করার জন্য, নাথিং এলস। বাই দ্য ওয়ে, এরপর আরেকটা অপারেটর নিয়ে একটু কথা বলি, যে আমি এ কমা বি কে খুব ছোট ছোট ভ্যালু দেই, 2 আর 3 দেই, তাহলে আমরা জানি যে আমাদের এ আর বি এর মধ্যে কত আছে, এই সমান 2 আর 3 আছে। এখন এ, স্যার এইভাবে করলে লেফট স্যার সাইডে ছোটই ভালো ছিল, হ্যাঁ, আমি ছোট করে নিচ্ছি। ছোটই ভালো ছিল। দেখেন, অত বেশি তুলে যাবে না। আমি একটু উঁচুতে তুলতে যাচ্ছি। হ্যাঁ ব্যাস। বাস। আমি কি দিয়েছি এ ডাবল স্টার বি, মানে এটা কি নতুন অপারেটর। হ্যাঁ, আমি অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলছি। আমি ভেরিয়েবলের সাথে সাথে অপারেটর ধরে আগাচ্ছি প্যারালালি। হ্যাঁ, আমি পরে অ্যারে এবং সাথে অপারেটরকেও আমি মিক্স করব আস্তে আস্তে করে আজকে শেষের ভাগে। বাট আমি অ্যারিথমেটিক অপারেটর, কন্ডিশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, মেম্বারশিপ অপারেটর, এগুলো নিয়ে আজকে কথা বলবো, রাইট? যেগুলো দরকার আছে। সো এখানে ডাবল স্টার, দ্যাট মিন্স মাল্টিপ্লিকেশন, ডাবল মাল্টিপ্লিকেশনের কনসেপ্ট, স্কয়ার হিসেবে কাজ করে। এটা স্কোয়ার হিসেবে, পাওয়ার হিসেবে কাজ করবে। দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 3, অ্যান্সার আসার কথা 8, 2 পাওয়ার 3। সো 2 গুণ 2, রাইট, 2 গুণ 2 গুণ 2, মানে 2 ডাবল স্টার 2 গুণ 4, 3, রাইট? সো 2 ডাবল স্টার 3, দ্যাট মিন্স এ ডাবল স্টার বি, এটা পাওয়ার হবে, এ হবে বেস, বি হবে পাওয়ার। আচ্ছা, এ ডিভাইডেড বাই বি 2 পাচ্ছি, এ রিমাইন্ডার বি, দ্যাট মিন্স আমি ভাগশেষ পাচ্ছি। স্যার দুই ক্ষেত্রে মনে হয় রিমাইন্ডার ইউজ এ ডিভাইডেড বাই বি, এটা ফ্র্যাকশনে পাবেন, এটা ভাগশেষ, রাইট? ভাগশেষ হবে এ মড বি, এ মড বি, 2 মড 3, দ্যাট মিন্স ভাগশেষ কি 2, রাইট? আর ভাগ যখন করে ফেলছেন তখন 2 কে 3 দিলে ভাগ দিলে তো 0.6ই আসে, তাই না? 6 7 দেখা যায়। ওকে, সো এইটা গেল একটা। আমি ক্লিয়ার করে নেই। স্যার এক্সিট দিলেও তো এটা এক্সিট দিলে হতো। নাও অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমি কথা বলছিলাম, ঠিক আছে? তো এখন a, b equal 90 80, a plus plus, syntax error, যারা PHP জানেন, a minus minus, এটাও syntax error, that means এ ধরনের অপারেটর
পাইথনে নেই। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের যে ইস্যুটা, বাট এটাকে ডিফারেন্ট ভাবে আমরা ইউজ করতে বা হ্যান্ডেল করতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্লাস ইকুয়াল ডেফিনেটলি ওটা ওভাবে ইউজ করা হয়, যে লাইক আমি a প্লাস ইকুয়াল ইকুয়াল টু, এর মানেটা কি, এর সাথে 2 যোগ করে আবার a তে রাখবে। সো এর মান আপাতত আছে হচ্ছে 90, এখন দেখাবে 92। আচ্ছা স্যার, যদি আমরা ওখানে মান না দেই তাহলে কি PHP এর মতো অটো অন ইনক্রিমেন্ট হবে প্রতিবার? না, হবে না, হবে না। ওখানে আমার একটা ভ্যালু দিতে হবে। হ্যাঁ, ভ্যালু আমাকে সেট করতে হবে। যেমন PHP তে যদি আমরা প্লাস প্লাস দিলে অটোমেটিক্যালি রাইট, কিন্তু এখানে ওটা হবে না, সেটা হবে না। তো আপনাকে এটাকে এই জন্য আমি বলছি, এটাকে বলা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। প্লাস ইকুয়াল এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, মূল অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল। মূল অ্যাসাইনমেন্ট অপারেটরের নামটা কি ইকুয়াল। এর সাথে প্লাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল এন্ড রিমাইন্ডার ইকুয়াল, এই অপারেটরগুলো রয়েছে। এবার একটু খেয়াল করেন যে আমি a ডট ইকুয়াল b বলছি, সিনট্যাক্স এরর, তার মানে ডট ইকুয়াল বলে কোনো কিছু নেই, বাট আমি a ডট b বলছি, স্টিল সিনট্যাক্স এরর, ইন্টিজার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট b, রাইট? সো সিনট্যাক্স সে কিন্তু পাচ্ছে না। আবার আমি যদি বলি a প্লাস b, ইটস ওয়ার্কিং, রাইট? এখানে ডটের কনসেপ্ট নেই, আপনাকে প্লাসে যেতে হবে, রাইট? সো লাইক আমি যদি বলি a প্লাস abc, স্টিল আমাকে বলছে একটু দেখেন লেটেস্ট, the most recent call latest unsupported operator type is plus, right? এটাও কিন্তু আনসাপোর্টেড, সাপোর্ট করছে না। তো প্লাসটা তো অনেক ক্ষেত্রে কনক্যাট হিসেবেও কাজ করে, হ্যাঁ, কিন্তু নাম্বার যখন আমরা কনক্যাট করতে যাব দুইটা নাম্বার পাশাপাশি, তখন কি করব? দুইটা নাম্বারকে কনক্যাট করতে হলে ওটাকে স্ট্রিং বানিয়ে কনক্যাট করতে হবে, নাম্বারকে কনক্যাট করার কোনো সুযোগ নেই। ওকে, সো এখানে কিন্তু আমি যেটা মেলানোর চেষ্টা করছি, কেউ যদি PHP এর সাথে এটাকে মেলায় ছোট ছোট করে কিন্তু কিছু ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সো অপারেশনগুলো যখন হবে তখন স্পেসিফিক ভাবেই আমাকে এই অপারেটরগুলোর ইউজ করতে হবে। ডটের ইউজ এখানে করা যাবে না, প্লাস আপনি যে কনসেপ্ট ইউজ করতে চাচ্ছেন সেটা এখানে চলবে না, রাইট? সো প্লাস অ্যাডিশন নিয়েই কাজ করে, আর ডট এখানে ইউজ হচ্ছে না অ্যাজ এ অপারেটর, কারণ এটা অবজেক্ট সাইন, ডটটা হচ্ছে অবজেক্ট সাইন। সো পাইথনে আপনি ডটকে কনক্যাটিনেট করার কাজে ইউজ করতে পারবেন না। ডট ব্যবহার করা হয়, হ্যাঁ, অবজেক্ট হিসেবে ইউজ করা হয়, অবজেক্টের সময় ইউজ করা হয়ে থাকে। সো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আমি কথা বলছিলাম, যে বেশ কিছু অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, আর এরপরে কন্ডিশনাল কিছু অপারেটর ইনফ্যাক্ট দেখা যায়। আমি একটু দ্রুত আগানোর কারণ হচ্ছে বিষয়গুলো হচ্ছে সবার কাছে জানা, রাইট? এই বিষয়গুলো জানা, যেমন আমি যদি বলি যে গ্রেটার দ্যান, এটা আমরা কিন্তু জানি, গ্রেটার ইকুয়াল আমরা জানি, লেস দ্যান জানি, রাইট? লেস ইকুয়াল এটাও জানি, ইকুয়াল ইকুয়াল এটাও জানি, নট ইকুয়াল এটাও জানি, আবার এইটা সম্ভবত আমরা জানি না, রাইট? এটাও কিন্তু নট ইকুয়াল, এটাও হচ্ছে আবার নট ইকুয়াল। সো ট্রু ফলসই আমাকে দেবে, আমি বলতে পেরেছি? সো বেসিক্যালি এগুলোকে সবই আমরা কন্ডিশনাল অপারেটর বলে থাকি। আবারও রিপিট করছি, এই অপারেটরগুলোর নাম কি? কন্ডিশনাল অপারেটর। এরা রিটার্ন করবে কি? ট্রু আর ফলস, ঠিক আছে? অলওয়েজ রিটার্ন করবে ট্রু আর ফলস। আমি যদি বলি যে a গ্রেটার দ্যান b, আমাকে কি বলছে? ট্রু, কারণ আমার এর মান কত? 92, আর b এর মান হচ্ছে 80। সো b লেস দ্যান a, স্টিল কি? ট্রু। আবার a নট b, ইনভ্যালিড সিনট্যাক্স, রাইট? সো সে কিন্তু এটাকে ইনভ্যালিড আকারে ধরছে। সো একটু দেখেন, আমি যদি এবার বলি a নট ইকুয়াল b, সে কিন্তু আবার আমাকে
ট্রু ফলস বলছে। সো এই যে পার্টিকুলার অপারেটরটা, এই অপারেটরটা ইউজ করার আগে মাঝে আমাদের ইকুয়াল সাইনটা দিয়ে নিতে হবে। স্টিল ইনভ্যালিড বলছে। আচ্ছা, এটা কেন ইনভ্যালিড হলো সেটা আমাদের একটু চেক করতে হবে। এটা কিছুক্ষণের মধ্যেই পরের আলোচনাটাতে আপনাদের এটা আমি ক্লিয়ার করছি যে কেন এটা কাজ করছে না। এটা বেসিক্যালি দিস অ্যান্ড দিস সেম, আমি উপরে যে সিনট্যাক্সটা লিখেছি এবং নিচের সিনট্যাক্সটা সেম, তো ডেফিনেটলি আমি কিছু মিস করছি। সো কন্ডিশনাল অপারেটরে আরো কিছু অপারেটর সেগমেন্ট আছে, a ইকুয়াল ইকুয়াল b ফলস, হ্যাঁ, তারপরে লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল, এটা তো আমরা জানি, লেস ইকুয়াল b, এখানে a ইকুয়াল ইকুয়াল b অর্থাৎ দুটাকে সমান বলছেন, দুইটা সমান কিনা এটা ফলস, দুটো সমান না, দ্যাটস ওয়াই ফলস। সো আবার a লেস ইকুয়াল b কিনা, সে লেস দেন এবং ইকুয়ালিটি চেক করছে, গ্রেটার দেন ইকুয়াল হলে গ্রেটার এবং ইকুয়ালিটি চেক করছে। আচ্ছা, আবার কিছু কিছু আছে বেসিক্যালি বিট ওয়াইজ অপারেটর, সেটা নিয়ে আমি আলোচনায় আসব কিছুক্ষণের মধ্যে, যে বিট ওয়াইজ অপারেটর বিষয়টা কি, লজিক্যাল অপারেটর এই বিষয়টা কি, আর ওখানে আবার বুলিয়ান ভ্যালু কনসেপ্ট আছে, এর মান বির মান যদি আমরা ধরে আগাই। সো বিট কিভাবে কাজ করে, শিফট লেফট রাইট কিভাবে কাজ করে, সেগুলোর কনসেপ্টে আমি আগাবো। বাট আমি অল্প কিছু অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এবং কন্ডিশনাল অপারেটর নিয়ে কথা বলেছি। সো এটা একটু আপনারা 5-7 মিনিট প্র্যাকটিস করেন, রাইট? দেন আমি বিট ওয়াইজ অপারেটর এবং আদার্স অপারেটর নিয়ে আলোচনায় আসি। আমি লিখতে বলেছি, অতদূর লিখলে আপনাদের কাছে বিষয়টা একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি চাচ্ছি দিস, এইটা সমান কত, তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট ক্যালকুলেশনে যাই, আরেকটু আমি বাড়াই, যে এখানে আমি আর 2-1 ঘর আসি, রাইট? যে লাইক আমি 15 পর্যন্ত নিয়ে যাই, তারপরে আমি এটাকে 20 পর্যন্ত নিয়ে যাই, ঠিক আছে? 20 পর্যন্ত নিয়ে যাই, তারপরে আমি এটা দিয়ে একটু অপারেশন করে দেখাবো। তো 0 0 0 0 1 0 1 0 এর মানে কি 10, এটা মাথায় রাখেন, এটা হচ্ছে আমার 10। অনেক বোঝা যাচ্ছে? চারটা 1 0 1 1, এটা কত? 11, এটা বোঝা যাচ্ছে না? দেন 1 না, কি করে 1 দুইটা 1 হয়ে গেছে না, তারপরে 1 1 হয়ে যাবে, দেন 0 0, এটা হবে 12। এই যে বেশি না লেখার কারণে এলোমেলো হয়ে যাচ্ছে। আপনি যদি আমার কথা মতো সবগুলো লিখতেন আর এলোমেলো হতো না, সব বুঝে যেতেন, রাইট? সময় লাগলেও আপনার কাছে সারা জীবনের জন্য বিটওয়াইজ অপারেটর ক্লিয়ার হয়ে যাবে। এবং এফ পর্যন্ত না, এটা লেখা তো এফ পর্যন্ত আমি যেতে বলি না, আমি নাম্বারে যেতে বলেছি, ঠিক আছে? কারণ আমি যখন পাইথনে বলবো যে আমরা 10 আর 20 এর এন্ড করেন, আপনাকে ভ্যালু বলতে হবে, ঠিক আছে? যে ভ্যালুটা কত, 10 আর 20 এর অর করেন, ভ্যালুটা কত, 10 আর 20 এর এক্সঅর করেন, ভ্যালুটা কত, আপনাকে বলতে পারতে হবে। আপনি যদি 10 জানতে চান তাহলে আমাকে বলতে হবে 1 0 1 0, রাইট? বলতে হবে, হ্যাঁ, ওইটাও ধরে নিয়ে যেতে হবে। যদি আমার সংখ্যাটা পরের সংখ্যাটা কত হয়, যে লাইক 16 এর পরে হয়, একটু খেয়াল করেন যে আমি কত দূর যাচ্ছি, 4টা 0 1 1 0 1, দ্যাট মিন্স এটা হচ্ছে 13, 1 1 1 0 14,
তবে চারটাই অন হবে। রাইট, এটা হচ্ছে 15। ঠিক আছে, এরপরে যদি আমাকে 16 লিখতে হয়, 16 হচ্ছে 0 0 0 1 1 2 3 4। সব জিরো নেবে। অবশ্যই এটা নিয়ম। এটা হয়ে গেল 16। তাহলে তো স্যার হিউজ অ্যামাউন্ট লিখতে হবে। সো আপনাকে ওইটাই বলছিলাম যে আপনাকে হিউজ অ্যামাউন্টই লিখতে হবে, রাইট? এরপরে সো হচ্ছে 0 0 0 এটা আপনাকে মানে যে কোনো সময়, যে লাইক আপনার বলা হচ্ছে যে কোনো একটা ভ্যালু, এটা ক্রিটিক্যাল পাথে প্রয়োজন পড়ে যে দুইটা ভ্যালুতে আপনাকে বিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, বিটওয়াইজ অপারেটর ইমপ্লিমেন্ট করতে হবে, যে লাইক অ্যান্ড করতে হবে, অর করতে হবে, অথবা এক্সঅর করতে হবে। তখন কিন্তু এটাকে বিটে কনভার্ট করে রিয়েল ভ্যালুটা আপনাকে জানতে হবে। তার মানে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। একেবারেই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যে অ্যাকচুয়ালি আমি যদি আমাকে বলে যে 20 আর 30, 20 আর 10-এ আপনি ইয়ে করেন, স্যার তার মানে যে বিট করেন, রাইট? এ হচ্ছে 10 আর বি হচ্ছে 20। তো আপনি জানেন যে 3টা শূন্য 1 4টা শূন্য, এটা 16। এটা কিন্তু মনে রাখা একদম স্বাভাবিক, কারণ হচ্ছে সব তিন মানে 4টা 4 আর লেফটে 4টা শূন্য, রাইটে 4টা 1, এটা 15। এরপরে আপনি 16 17 18 19 20 খুব সহজে পাচ্ছেন। আর আপনি 10 বলছেন, 10টা কি 4টা 0 1 0 1 0, এটা 10, রাইট? জাস্ট কনসেপচুয়ালি। এখন আমি যদি বলি যে আমি পাইথনে যাচ্ছি, একটু খেয়াল করেন, পাইথনে গিয়ে এটা কিভাবে মিলে আপনাদের দেখাই। a, b ইকুয়াল 10, 20। এ আর বিতে 10 আর 20 আছে। এখন আমি a and b বলছি, a and b তে 0 আসছে, সো 20 তে 0 আসছে। এটা কিভাবে 0 আসলো সেটা আমাদের একটু বুঝতে হবে, রাইট? সো তাহলে আমাদের এখানে 20 পর্যন্ত কি যেতে হবে না? তো 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে 17। 0 0 0 1 0 0 1 0, এটা হচ্ছে 18। আর এরপরে আসে হচ্ছে 0 0 0 1 0 0 1 1, এটা হচ্ছে 19। আর লাস্টে 0 0 0 1 0 1 0 0, এটা হচ্ছে 20। তাহলে 20 আর 10 এর এন্ড অপারেশন হবে, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি 20 আর 10 এর এন্ড অপারেশনটা হবে, এবং সেই এন্ড অপারেশনটা কেমন? স্যার এন্ড বলতে তো স্যার বোঝা যায় যে এইটা এবং এইটা মানে দুইটাই কন্ডিশন। হ্যাঁ, এন্ড বিষয়টা কি? এবার তাহলে আমি আগে 10 লিখবো। 10 কত বলেন? 0 0 1 0 1 0, এটা 10। আর 20 0 0 0 1 0 1 0 0। এন্ড কিভাবে হয়? এন্ড অলওয়েজ 2 বিট করে হয়। 2 বিট এন্ড কি? বোথ যখন 1 তখন 1, এন্ড হচ্ছে বোথ যখন 1 তখন 1। যে লাইক জায়েদ ট্রু, অনিক ট্রু, সো আউটকাম ইজ ট্রু। বাট যদি কেউ ফলস হয় তাহলে আউটকাম অলওয়েজ কি? ফলস, রাইট? সো সেক্ষেত্রে আমি খুব সহজে বলতে পারি আমি রাইট থেকে যাই আর লেফটে, এখানে কোনো কিছু নেই। আমার প্রথমে কি আছে? 0 0, সো আমার আউটকাম 0। একটু খেয়াল করেন, 0 0 তে 0। আমি উপর নিচে বলছি, হ্যাঁ? 0 0 0, পরে কি হবে? 0 0 0, দেন 0 0 0, তারপরে কি আছে? 1 0, তাও কি 0। এরপরে কি 1 0, সেটাও 0। তারপরে এটা কি 1 0, এটাও 0। তারপরে 1 0, সেটাও 0। দেন 0 0 তে 0, সো সবগুলো 0। আমার আউটকাম কত আসবে? 0। বিষয়টা বোঝা গেছে? এই যে এন্ড এর জন্য কেন 0 আসলো?
এই যে পাইথন কিন্তু আমাকে 0 দেখিয়ে দিয়েছে, বাট আলটিমেটলি সে নিজে ইন্টারপ্রেট করেছে পেছনের দিকে ঠিক এইভাবে, এই বিটওয়াইজ এ। সো আমি কিভাবে বলবো 10 আর 20 অ্যান্ড দিলে 0 হবে কেন? আপনার কোশ্চেন জাগতেই পারে যে কেন 0। এই যে হচ্ছে তার অ্যান্সার, যে আমি যদি ডিজিট সম্পর্কে ধারণা রাখি আমি খুব সহজে এটা কেন 0 হলো সেটা আমি বের করতে পারবো। বাট আবার যদি আপনি দেখেন, এটাকে বলা হয় এ অর বি, হ্যাঁ এটাকে অর বলা হচ্ছে। 30 আসছে, রাইট? এ আর বি তে 30 আসছে। 30 কেন আসলো সেটা আমরা এখান থেকে বের করতে পারি। কনসেপ্টটা একেবারেই ইজি। একইভাবে যেমন 1 1 এ 1 হতো, অরের বেলায় যে কোনো একটা 1 হলেই কি 1। সো 0 0 তে 0, 0 0 তে 0, 0 0 তে 0, রাইট? বাট 1 0 তে 1, তারপর 1 0 তে 1, দেন 1 0 তে 1, So 2 gets 1 0 তে 1, দেন 0। এটা আপনি দেখেন এটা 30, এটা আপনি ক্যালকুলেট করে দেখেন, এটা ডেফিনেটলি 30। আমি বুঝতে পেরেছি? এই যে 3টা 1 কিন্তু 14, রাইট? আর 4টে 1 এ কি 15, 14 আর 16 তে 30, তাই কি না? বোঝা যাচ্ছে? 14 16 বোঝেন নাই? বুঝেছেন, রাইট? সো এখন এন্ড অর আমরা বুঝলাম যে কেন 30 হলো। এবার এক্স অর বলে একটা বিষয় আছে, রাইট? এক্স অর সিমিলার হলেই কি 1, ডিসিমিলার হলেই 0। সিমিলার কি 0 0 সিমিলার, 1 1 সিমিলার, ডিসিমিলার 1 0, রাইট? তাহলে আমি এক্স অর এরটা বলছি যে এক্স অর এর আউটকাম কত আসবে। আমি যদি এখানে এক্স অর বলি এটা নম্বর সংখ্যাটা অনেক বড় আসবে, লাইক এ এক্স অর বি, স্টিল 30 আসে। এটা কি হ্যাঁ? মাল্টিপল সাইন? না না, এটা এক্স অর সাইন, এক্সর সাইন 6 এর উপরে। ও আচ্ছা 6 এর উপরে, আচ্ছা ঠিক আছে? এই যে 6 এর উপরে। সো এই এক্সরটা একটু খেয়াল করেন। দ্যাট মিন্স আমি যেটা বলেছি সেটা কিন্তু ভুল বলেছি, আই থিঙ্ক উল্টোটা বলেছি, যে ডিসিমিলারে সিমিলার হলে 0 আর ডিসিমিলার হলেই 1, রাইট? এক্সর আর এক্স নটটা ঠিক উল্টো। এক্সর আবারও বলছি ডিসিমিলারে 1, সিমিলারে 0, এক্স নর ঠিক তার উল্টোটা। সো আমি যদি ক্যালকুলেট করি এটা 0 0 তে 0, 0 0 তে 0, 0 0 তে 0, 0 1 এ 1, রাইট? 0 1 এ 1, 0 1 এ 1, 0 1 এ 1, 0 0 তে, রাইট? সো এক্সর এক্স নর বেসিক্যালি ইউজ হয় না, এক্সরটাই হয়, এন্ড আর অর সবচেয়ে বেশি ইউজ হয়, রাইট? আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মানে এক্স অর মানে বিটওয়াইজ যে অপারেটর গুলো আছে, এন্ড অর এক্স অর, শিফট লেফট শিফট রাইট। সো শিফট লেফট শিফট রাইট অনেক বেশি ইউজ হয়ে থাকে। মনে করেন যেমন এর মান কত 10, এটাকে আমি লেফট শিফট করছি, আবার রাইট শিফট, এটা রাইট শিফটে যাচ্ছে, এটা লেফট শিফটে যাচ্ছে। সো আমি যদি বলি 2 হয়েছে, রাইট? সো রাইট শিফট, আমি যদি বলি 10 এর রাইট শিফট হবে 2 ঘর। জাস্ট এ মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। তো ঝামেলা হয়ে গেল দেখতেছি। তো ওই যে আলাদা পার্টিশন করে সি এর মধ্যেই দেয়া যায় না আলাদা করে? হুম তাহলে তো শিফট রাইট আর শিফট লেফট এই বিটের দিকে যেতে হবে। হ্যাঁ, এই যে উপরেরটা কি 10 না? হ্যাঁ, উপরেরটা 10, আমার আসছে 2। আমার শিফট রাইট করাতে আমার আউটপুট আসছে কি একটু খেয়াল করেন, 2 y 2,
10 2 হয়ে গেল কি করে? স্যার হুম? 1 কে শিফট দেখেন আমি যদি এটাকে শিফট করাই 2 ঘর শিফট করাই এটা কি 10 না? 0 0 0 0 এটা তো আর কোনো কথা নাই, এটা 2 ঘর শিফট হয়ে যাবে, তার মানে কি লাস্টের দুইটা রিমুভ হয়ে যাবে, আচ্ছা রিমুভ হয়ে যাবে, লাস্টের দুইটা চলে যাবে, চলে যাবে। আচ্ছা আর এই দুইটা কি লাস্টে চলে আসবে, তাই কি না? রাইটে শিফট করো, আমি শিফট করে দিচ্ছি, শিফট মানে কি একজন একজন করে পার করে দিচ্ছেন, ডানের দুটো বাদ যাবে, ডানের দুইটা বাদ চলে যাবে, সে শিফট হয়ে যাবে। মানে ওখানে জিরো ইনপুট হবে। হ্যাঁ বেসিক্যালি যখন রাইট শিফট হবে তখন এই দুইটা কি ভ্যালু ছিল একটু খেয়াল করেন তো, 0 0 না? সেই দুইটা যদি এখানে 0 0 চলে আসে আর এই দুইটা যদি আরেকটু সরে যায় আর এই দুইটা কি হয়ে যাবে? নাই হয়ে যাবে। নাই হয়ে যাবে। তাহলে আমি কি করলাম? রাইট শিফট করলাম না? রাইট শিফট। এটা তো 2 নাকি? হ্যাঁ বোঝা যাচ্ছে যে 2 কেন হলো রাইট শিফটে? বোঝা নাই? জি স্যার, জি স্যার। এখন শিফট লেফট যদি করি, এদিক যদি সরিয়ে নেই উল্টো হবে স্যার। তাহলে অনেক বড় হয়ে যাবে না? জি স্যার। তাহলে দেখেন। উল্টো হবে স্যার। 1 0 1 দেখেন 0 0 0 1 0 তারপরে এটা 1 0 হয়ে যাবে, হ্যাঁ 1 0 তারপরে আবার 1 0 হয়ে যাবে, দেন 0 0 তারপরে পরের দুইটা 0 0 হয়ে যাবে। এখন এটা কত আমাদের হিসাব করতে হবে, হ্যাঁ, স্যার। রাইট? হিসাব করে বের করতে হবে না? এটা অনেক লম্বা নাম্বার, এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার, রাইট? আমরা এখান থেকে চেক করে বের করি, অনেক বড় না। হ্যাঁ অনেক বড় নাম্বার। এটা হচ্ছে লেফট শিফটে যাচ্ছে 2 ঘর, আমরা ভুল করেছি, এ লেফট শিফট 2 40, অনেক দূর যেতে হবে। অনেক দূর যেতে হবে আমাকে। সো এটা আপনি ক্যালকুলেট করেন, এই নাম্বারটা 40, বোঝা যাচ্ছে? তো শিফট লেফট, শিফট রাইট, বিটওয়াইজ যে 5টা অপারেটর আছে এটা সম্পর্কে আমরা কিছুটা বুঝলাম। আর এন্ড অর নট, এটা কিন্তু এই যে লজিক্যাল এন্ড এর যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি, যে এই যে এন্ড, একটা এন্ড সাইন, একটা অর সাইন, এটাকে অ্যাকচুয়ালি এক্সঅর সাইন বলে। ওকে, নটটা এখানে এক্সঅর সাইনটা এক্সঅর, এই যে ক্যাপটাকে এক্সঅর বলা হয়। 6 এর উপরে যেটা। হ্যাঁ ওইটাকে ক্যাপ বলে, হ্যাঁ প্রোগ্রামিং এর ভাষায় ক্যাপ, আচ্ছা আচ্ছা ক্যাপ, ওইটাকে বলা হয় কি ক্যাপ। এটা এক্স অর, সাইনটার নাম কি এক্স অর। বাট অনেক সময় আপনি দেখবেন যেন আপনাকে অ্যান্ড অর নট নিয়ে কাজ করতে হচ্ছে, সেটা বেসিক্যালি লজিক্যাল। এরা বিট ওয়াইজ, আর লজিক্যাল অপারেটর বলে একটা অপারেটর আছে যেটা কন্ডিশনে ইউজ করা হয়ে থাকে। যে আপনি বলছেন যে আমি দুইটা কন্ডিশনের দুইটা বলতে পারেন যে লজিক্যাল ভ্যালুর উপর বেস করে একটা ডিসিশন নিব। যে লাইক আমি বলছি a and b, if a and b is true then this code will executed. if আমাকে একজন লিখে দিয়েছে রিটেন, if a and b is true then following code will be executed, এরকম একটা সিনট্যাক্স তুমি লিখো। আমাকে একটা রিটেন কথা বললো, আমাকে এটা কোডে কনভার্ট করতে বললো। তাহলে আমি যদি বলি if a and b, রাইট, if a and b, দেন আমি একটা ব্লক তৈরি করলাম কোডের, আর এর ভ্যালু ইনিশিয়াল করলাম ট্রু, বি এর ভ্যালু ইনিশিয়াল করলাম ট্রু, দেন আমার কোডটা পারফেক্ট, লাইক সামথিং লাইক দ্যাট। আমি স্টেটমেন্টে যাচ্ছি। আমাকে কি বলেছে? if If a and b true if a and b is true then next code will be executed. So আমি ওই ধরনের একটা সিনট্যাক্স লেখার জন্য এরকম লিখলাম যে if a and, যদি পাইথনের সিনট্যাক্সে লিখি তাহলে এরকম লিখবো and b, ও পাইথনে কি পুরোটাই লিখতে হয় স্যার? হ্যাঁ a and b স্মল লেটার ক্যাপিটাল স্মল লেটারে লিখতে হয়। দেন আমি স্টেটমেন্টটা আপাতত কার্লি দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ সো এই কোডটা এক্সিকিউট করবে, ইনিশিয়াল করে নিচ্ছি a ইকুয়াল ট্রু ট্রু, b ইকুয়াল ট্রু ট্রু, এন্ড ট্রু হবে কখন? যখন বোথ আর ট্রু। যদি বলে যে কোনো একটা ট্রু হলেই দেন কোডটা এক্সিকিউট হবে, তখন আমাকে ইউজ করতে হবে অর।
ঠিক আছে, যেহেতু এন্ড সেহেতু দুইটাই ট্রু হতে হবে, দুইটাই ট্রু হতে হবে। যদি এন্ড or হলে হয় দুইটাই তাহলে ট্রু, যেকোনো একটা ট্রু হলেই হবে। রাইট, অর হলে যে কোনো একটা ট্রু হলেই হলো। আর নটের বেলায় একটাই ইনস্ট্রাকশন থাকে, যে লাইক জায়েদ ট্রু, আমি তার সামনে নট দিলাম, সে ফলস। জায়েদ ফলস, তার সামনে আমি নট দিলাম, সে ট্রু। বোঝা যাচ্ছে? সো এই তিনটা লজিক্যাল অপারেটর মূলত ইউজ করা হয়ে থাকে যখন কোনো কন্ডিশন সেট করা হয়, কাইন্ড অফ, রাইট? যে অনেক কিছু মিলিয়ে আমার ভেতরের কোডগুলো এক্সিকিউট হবে, তখন কন্ডিশনাল অপারেটর এবং লজিক্যাল অপারেটরের কনসেপ্ট চলে আসে। লাইক আমরা বিটওয়াইজ অপারেটরের কনসেপ্ট, বিটওয়াইজ কিন্তু খুব কম ইউজ হয়, রাইট? সো ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি একটু শক্ত হয়ে গেছেন, একটু রিল্যাক্স হন। এই যে নাম্বারগুলো, এটা অ্যাকচুয়ালি তেমন কোনো ইমপ্যাক্ট করে না প্রোগ্রামিং এ, খুব রেয়ার কেসে বিটওয়াইজ অপারেটর ইউজ হয়। আর এটা একটু ভেঙে চুরে দেখানোর মূল কারণ হচ্ছে, আমি যদি শুধু আউটপুট দেখে ছেড়ে দিতাম, সারা রাত আপনার রাতে ঘুম আসতো না অ্যাকচুয়ালি কি করে হলো। যদি আপনি চিন্তা করতেন যে না, আমি এ এন্ড বি যখন আমি লিখেছি আমার কেন 0 আসে, আর এ অর বি লেখাতে কেন 30 আসে, আপনি কোনোভাবেই মেলাতে পারতেন না, এটা পসিবলই না। বাট এই কারণে ওই বাইনারি ভ্যালু গুলো আমি দেখিয়েছি। ওকে, এর জন্য কি বাইনারি গুলো দরকার হবে? এর জন্য বিটের জন্য অনেক কিছুই দরকার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর জন্য অনেক কিছু লাগবে আপনার। হ্যাঁ, আপনার অনেক কিছু জানতে হবে, যে লাইক আপনাকে হয়তো 8 ডিজিটের সংখ্যাগুলো মাথার মধ্যে গেঁথে যেতে হবে, আপনাকে ওই কম্পিউটারের মতো ক্যালকুলেট করতে হবে, সোজা কথা পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, রাইট? যে 8টা 1, দেন 1 এর পর 7টা 0, রাইট? এগুলো আপনি অটোমেটিক আপনি বলে দিতে পারবেন, আপনি 10 বার প্র্যাকটিস করেন, আপনি 11 বার আপনি বলে দিতে পারছেন, রাইট? বাট আপনাকে টাইপ করতে হবে। বাই দ্য ওয়ে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এন্ড অর নট, এই লজিক্যাল অপারেটর গুলো যখন কাজ করে, ওয়ার্কিং হয়, তখন এর পেছনে আরো কিছু বিষয় কাজ করে। যেমন এক্সাম্পল যদি আমি বলি, যে আমার সাইটে কেউ যদি লগড ইন করতে চায় বা রেজিস্ট্রেশন করতে চায়, তার বয়স 18 থেকে 60 এর মধ্যে হতে হবে। এটা আমাকে কন্ডিশনাল করতে হবে না? আমাকে বললো আমার প্রজেক্ট ম্যানেজার যে তুমি একটা সিনট্যাক্স লিখো যা দিয়ে আমি 18 আগের এবং 60 এর পরের ইউজারকে ব্লক করতে পারি। আমাকে অনেক ভাবেই সে কোশ্চেনটা করতে পারে, আমাকে সে এরকম বলতে পারে যে আমার ইউজার হবে 18 থেকে 60 এর মধ্যে, এটা তুমি সিনট্যাক্সে লিখো। আপনার ইন্টারভিউ জিজ্ঞেস করছে, অথবা সে উল্টা করে বলছে যে আমার ইউজার 18 নিচের এবং 60 এর পরে হতে পারবে না। কথা কিন্তু সেম, বাট এটা যদি আমি কন্ডিশনালি ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব, রাইট? সো আমাকে ব্লক দিতে হবে, কন্ডিশনাল ব্লক। তো আমি ধরে নিচ্ছি, মার্কারটা শেষ হওয়ার আর সময় পেল না, এখানে লিখি যে a is equal কত, 18, রাইট? বা a is একটা ভেরিয়েবল, আমি এটা ডিক্লেয়ার করে নিলাম, a is একটা ভেরিয়েবল, আপাতত তার হাতে কোনো ভ্যালু নেই। আমাকে একটা কন্ডিশন লিখতে হবে যে ইফ, এবং ওই রেঞ্জটা আমাকে বোঝাতে হবে যে 18 থেকে 60 এর মধ্যে হতে হবে, এর উপরে বা নিচে থাকা যাবে না। দেন 18 থেকে বড় হতে হবে, তাহলে স্যার গ্রেটার দেন, রাইট, 18 হতে হবে। সো খেয়াল করেন, এখানে যখন এই লজিক ইমপ্লিমেন্ট করতে হয়, মোস্টলি ইউজ হয় লজিক্যাল অপারেটর এন্ড কন্ডিশনাল অপারেটর, যেটা কিছুক্ষণ আগে আমরা শিখলাম, গ্রেটার দেন, গ্রেটার ইকুয়াল, লেস দেন, লেস ইকুয়াল, নট ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল, এগুলোকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটর। সো আপনার লাগবে অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর এন্ড কন্ডিশনাল অপারেটর। বিটওয়াইজ খুব কম লাগবে, মেম্বারশিপ কম লাগবে। আচ্ছা, আমি এভাবে লিখতে পারি, is greater or equal 18। এটা দিয়ে কতটুকু সাপোর্ট হবে?
মানে নিচের ইউজাররা পাবো না, 18 উপরে সবাই পারবে, যার বয়স 1000 সেও রেজিস্ট্রেশন করতে পারবে, তাই কি না? সো আমাকে আরেকটা কন্ডিশনে যেতে হবে, এজ লেস ইকুয়াল 60। এবার বলেন এই দুইটা কন্ডিশন ট্রু হলেই না আমি যা চাচ্ছি সেটা সম্পন্ন হবে, তাহলে মাঝে কি বসাতে হবে? বুঝতে পেরেছি? সো এই এন্ড তো আর এই এন্ড হবে না, এই এন্ড যখন হবে এটা তো বি টুয়েলভ হয়ে যাবে, আমাকে এন্ড লিখতে হবে। আমার সেটাই তখনকার প্রশ্ন ছিল যে শর্ট এন্ড দেয়া যাবে না, আমাকে স্মল এন্ড এবং রিটেন এন্ড দিতে হবে। সো এখন আমরা বিষয়টা বুঝতে পারছি যে এন্ড হলে, সো ওই লজিক্যাল অপারেটর, কন্ডিশনাল অপারেটর কখন ইউজ হয় আমি বুঝাতে পেরেছি, আর বিটওয়াইজ অপারেটর একটি স্পেশাল কেসে। এখন আমি এই যে জায়গায় ইকুয়াল নিচে দিলে পাবো না, 60 এর উপরে দিলে পাবো না, রাইট, আমার এর ভিতরে আসবে না। তো আমি যে স্টেটমেন্টে যাব তার আগে আমার ভেরিয়েবল ক্লিয়ার করতে হচ্ছে, অপারেটর ক্লিয়ার করতে হচ্ছে, দেন আমি স্টেটমেন্টে যেতে পারছি, রাইট? বাট আমাদের অ্যারে সম্পর্কে আরেকটু ধারণা তৈরি করতে হবে, রাইট? লুপিং এর সময় আমাদের অ্যারে লাগবে, হ্যাঁ, প্রোগ্রামিং যখন করব তখন আমাদের অ্যারে লাগবে, সো এই বিষয়গুলো একটু ক্লিয়ার থাকতে হবে। সো আই হোপ এখন পর্যন্ত আমরা এন্ড অর আর নটটা দেখি নাই, নটটা স্যার একটু দেখাবো। হ্যাঁ, এন্ড অর আর নটটা আমি একটু দেখাচ্ছি, যে বেসিক্যালি কি আমাকে a, b ইকুয়াল ট্রু ক্যাপিটালাইজ হতে হবে, হ্যাঁ, কালারটা একটু ডিফারেন্ট হতে হবে, ফলস, তার মানে a এর মধ্যে ট্রু আছে, b এর মধ্যে কি আছে? ফলস আছে। তো a and b ডেফিনেটলি সেটা ফলস আসবে, a or b এটা ট্রু আসবে, কারণ 1 0, হ্যাঁ, ট্রু আসবে। আর নট একটা অপারেন্টে হয়, নট a ফলস, কারণ ট্রু ছিল কি হয়ে গেছে, আর বি হলে আমি যদি বলি যে নট নটটা B কাজ করে, স্টেটমেন্টের ও যে যা থাকবে ওই যে ওই সাইনটা দেখালেন ওইটা কি নটের কাজ করে? ওইটাও নটের কাজ না, ওইটা আবার কি, ওইটাও কন্ডিশনাল, ওইটা কিন্তু আবার এই লজিক্যাল অপারেটর না, নট যেটা দুইটা ব্র্যাকেট সেটা কিন্তু লজিক্যাল অপারেটর না, ওটা নট ইকুয়াল, একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে কন্ডিশনাল, রাইট? এটা লজিক্যাল, এই যে নট এটা লজিক্যাল, এটা ট্রু কে ফলস, ফলস কে ট্রু করে দেয়। আর উপরটা হচ্ছে কন্ডিশনাল হচ্ছে স্যার ব্র্যাকেটের ভিতরে যেটা ইউজ করতেছি ওইটা কন্ডিশনাল, ওইখানে আর কি আমাদের ওই সাইনটা ইউজ করতে হবে, Right. যদি আমরা নট ইউজ করতে চাই। নট ইউজ করতেছে, ওটা নট ইকুয়াল, আপনি ভুল করছেন, দিস এটা নট ইকুয়াল এন্ড দিস বোথ আর সেম, নট ইকুয়াল আর নটের মধ্যে পার্থক্য আছে, নট ইকুয়াল মানে তো দুইটা সমান না, বিপরীতে বোঝায়। দুইটা সমান হলেই ট্রু, সে অ্যাকচুয়ালি আউটপুট দেবে বুলিয়ান, সে কাজ করে কি নিয়ে, নাম্বার নিয়ে, মানে কন্ডিশনাল অপারেটর আর লজিক্যাল অপারেটরের মধ্যে পার্থক্য আছে, কন্ডিশনাল অপারেটর ভ্যালু নিয়ে কাজ করে, লজিক্যাল অপারেটর বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করে, ভ্যালু আর বুলিয়ান ভ্যালুর মধ্যে পার্থক্য আছে, ভ্যালু কি 10 20 30 40 100 500, আর বুলিয়ানের ট্রু বুলিয়ান হচ্ছে ট্রু আর ফলস, এর বাইরে অন্য কোনো কিছু নাই, রাইট? আর বিটওয়াইজ অপারেটর নাম্বার নিয়েই কাজ করে, বাট ওটাকে বুলিয়ান বাইনারিতে কনভার্ট করে নেয়, তারপরে সে অপারেশন করে, অনেক বড় হিসাব করে তারপরে ও ফলাফলটা দেয়, রাইট? সো এটা খুব কাজের অপারেটর, হ্যাঁ, ওই অপারেটর গুলো খুব কাজের। তো এখন আবার একটু প্র্যাকটিস টাইম দিচ্ছি, 15 মিনিটস টাইম, এরপরে আরো কিছু সিনট্যাক্স নিয়ে আমি আলোচনা করব, কিছু ফাংশন আলোচনা করার ইচ্ছে আছে, বিশেষ করে লিস্টের, হ্যাঁ, কাউন্ট, ম্যাক্স, হ্যাঁ, So, ট্যাক্স দিব, হ্যাঁ, মানে এই যতটুকু অপারেটর উপর দেখাবেন এগুলো এটা তেমন কোনো ট্যাক্স দেওয়ার কিছু নাই, এই কারণেই দিতে পারছি না, বাট যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস, আপনাদের 5 দিন বিজি রাখতে হবে, সো বিজি রাখার কাজ নেক্সট উইক থেকে শুরু হবে, আমি নেক্সট উইকে ইন্ট্রোডিউস করব বাটন ইন্টারফেস,
মানে আপনাকে নেক্সট উইকের মানে ইয়ে দিয়ে দিতে পারি অ্যাসাইনমেন্ট। নেক্সট উইকে দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে, একটা ক্যালকুলেটর একটা কনভার্টার ইন্টারফেস দিয়ে পাইথনে, যে আমরা বাটন কনভার্ট ইউজ করতে পারবো, বাটন টাটন দিয়ে অপারেশন করতে পারবো, এবং কিছু ইন্টারফেসও মানে অ্যাপস লেভেলের মানে ডেস্কটপের ইন্টারফেসও তৈরি করতে পারবো, বাটন ড্রপ ডাউন, ওটা সব শিখিয়ে দিব। শেখানোর পরেই না আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিব। ওই দুটা মানে ওই কাজগুলো নেক্সট উইকে আমরা পেরে যাব। তার মানে 3টা ক্লাসের মধ্যে আমরা প্রোটোটাইপ তৈরি করতে পারবো। স্যার যদি পোস্টপোন বা কোনো কারণে ক্লাস বন্ধ না যায় আর কি। হ্যাঁ, এটা তো আবার তো যে শুরু হলো, রাইট? তারপরেও যে গন্ডগোল হয় নাই, এটা অশেষ রহমত। এটা এখন তো বুঝতে পেরেছেন, এলোমেলো হয়ে গেছে, এটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আর ওই বিট নাম্বারটা একটু লিখবেন, তাহলে আপনার হ্যাঁ ওই জটটা একটু খুলে যাবে। তার মানে ওই একদম সব ঘরে অন হওয়া পর্যন্ত একদম কনসেপ্ট ক্লিয়ার হয়। হ্যাঁ, আপনি সব ওয়ান হওয়া পর্যন্ত আপনি লিখতে থাকবেন, আপনার কনসেপ্ট অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ও আচ্ছা, মানে সবগুলা 8 ডিজিট 1 হবে। 8 ডিজিট 1 হবে। হ্যাঁ, আর আমরা পানিশমেন্ট দেওয়ার জন্য 12 ডিজিট 1 করে দিই, এটা লিখো, তাহলে ওর পানিশমেন্ট কমপ্লিট। ঠিক আছে, আমরা আমাদের ইন্টার্নদেরই পানিশমেন্ট দিই, যে যদি বিটে দ্বারা গন্ডগোল করে তাহলে 12 ডিজিট 1 লিখবে, টাইপ করে লিখে দেখাবে হাতে। এই ডিজিট 12 ডিজিট, হ্যাঁ, 12 ডিজিট নাম্বারে দেখাবে। হ্যাঁ, যাক, এটা যদি লুপে করা যায় তাহলে তো স্যার লুপে দরকার নাই, সে লিখে দেখাবে আমাকে। স্যার মানে লুপে করে নোটপ্যাডে পেস্ট করে দিলাম। লিখো, সমস্যা নাই তো, সময় আছে 8 ঘন্টা। হ্যাঁ, স্যার দিনে 8 ঘন্টা সময়। স্যার লুপে করলাম, করার পর এটা কপি করে নোটপ্যাডে বা যে কোনো একটা টেক্সট এডিটরে কপি করে দিলাম। আমি তো খাতা কলমে লিখতে বলি, আমি তো নোটপ্যাডে লিখতে বলি না। ঠিক আছে, আর 12 ডিজিট 1 লিখলে তার কনসেপ্ট ক্লিয়ার হতেই হবে, মাস্ট, রাইট? রাইট, কনসেপ্ট ক্লিয়ার হতে বাধ্য। সো আমি এখন একটু মানে লিস্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, এটা কাইন্ড অফ অ্যারে এবং নিউমেরিক। সো আমি যদি একটা লিস্ট নেই, মনে করেন লাইক আমি একটা অ্যারে নিচ্ছি শপিং নামে, লিস্ট শপিং, রাইট? আমি শপিং নামে সুগার, আমি বলছি টি, অ্যাপল, আর কি নেওয়া যায়? অরেঞ্জ। ব্রেড নিব না। হ্যাঁ, আচ্ছা, আপনি এগ নেবেন? এগ না, এগও নিয়েছে। সো এটা হচ্ছে আমার একটা অ্যারে। ঠিক আছে, আমি যদি বলি শপিং, তাহলে এর ভেতরে এই ভ্যালুগুলো রয়েছে, ইজ অ্যাসাইন্ড। তো এটা বেসিক্যালি লিস্ট, এই ভ্যালু রিপ্লেস করা যায়। ভ্যালু রিপ্লেস করা যায়, যে আমি তার ইন্ডেক্স ধরে ভ্যালুটা রিপ্লেস করে দিতে পারি। আবার নিউ ভ্যালু ইনপুট দিতে পারি। নিউ ভ্যালু আমি অ্যাড করতে পারি, মানে এই অ্যারের ভিতরে আমি ভ্যালু অ্যাড করতে পারি, অ্যারের ইন্ডেক্সের ভ্যালু আমি রিমুভ করে দিতে পারি, রাইট? সো ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু আমি দেখতে পারি। সো এই ছোট ছোট কয়েকটা ফাংশন আছে লিস্ট অ্যারে রিলেটেড, সেগুলো অ্যাকচুয়ালি আমি দেখানোর চেষ্টা করব এখন। ভ্যালু ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অ্যারের ইন্ডেক্স অলওয়েজ শুরু হয় 0 থেকে, এবং এটা নিউমেরিক। নিউমেরিক বলতে বোঝায় ইন্ডেক্সের ভ্যালু নাম্বার দিয়ে হয়, 0 1 2 3 4 এভাবে। সো সুগার বেসিক্যালি আছে 0 তে, টি 1 এ, অ্যাপেল 2 তে, ঠিক আছে, অরেঞ্জ 3 তে, আর এগ আছে 4 এ। সো আমি শপিং বলছি 4, আমাকে এগ দেখাচ্ছে, খেয়াল করেছেন? সো 4 নাম্বার ইন্ডেক্সে এগ আছে। আমি শপিং বলছি 2 কোলন, এটা অনওয়ার্ডস, দুই পর থেকে সব দেখাবে। 2 দেখেন, 2
2 বেসিক্যালি 0 1 2 2 থেকে অ্যাপল থেকে শুরু। হ্যাঁ অ্যাপেল থেকে শুরু হবে। শুরু হবে। সো আমার সবকিছুই দেখাচ্ছে। সো আমি যদি ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স দেখতে চাই সেটাও পারি, আবার ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স থেকে বাকিগুলো দেখতে চাই সেটাও পারি, ইভেন আমি স্লাইস করেও যদি দেখতে চাই শপিং আমি বলি 1 3 1 এ কি আছে? 1 এ আছে টি। এটা একটু ব্যতিক্রম হচ্ছে, একটু খেয়াল করেন যে 1 1 আর 2 শো করছে। বেসিক্যালি আমি বলছি কি 1 থেকে 3 পর্যন্ত যাবে, 3 ইন্ডেক্সের আগ পর্যন্ত যাবে, মানে 1 থেকে 2 এর 3 এর আগ পর্যন্ত যাবে। 1 থেকে 3 এর আগ পর্যন্ত যা থাকবে, দ্যাট মিন্স 1 আর 2 দেখিয়েছে। প্রথম দিন আমার কাছে একটু ঘাপলা মনে হচ্ছিল, এখন ক্লিয়ার হয়েছে, এজন্য আবার রিপিট করছি। কারণ আমি বলছি যে ওই 1 থেকে 3 পর্যন্ত দেখাবে, কিন্তু ও দেখাচ্ছে 1 থেকে 3 এর আগ পর্যন্ত। আগ পর্যন্ত 1 মাইনাস, কারণ 0 থেকে শুরু হয় অলওয়েজ ইন্ডেক্স। সেই জন্যই হ্যাঁ, ইন্ডেক্সটা যেহেতু 0 থেকে শুরু হয় সেই কারণে 1 মাইনাস করতে হয়, মানে আপার লিমিট যা থাকে সেখান থেকে 1 মাইনাস করে ধরতে হয়। ঠিক আছে, এবার আমি রিপ্লেস করি শপিং 2 2 তে কি যেন আছে? অ্যাপেল, তাই না? আমি অ্যাপেলের পরিবর্তে এখানে দিয়ে দেই আর কি আছে? ঠিক আছে না স্পেলিং? এবার শপিং এ যাই, অ্যাপেলের জায়গায় ব্যানানা আচ্ছা আচ্ছা, এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারছি। এটা ট্রাপলের ক্ষেত্রে সম্ভব না, ট্রিপলের ক্ষেত্রে এটা সম্ভব না, বাট লিস্টের ক্ষেত্রে এটা সম্ভব। ওকে, দুই ধরনের নিউমেরিক আছে, একটা হচ্ছে রাইট, দুইটাই নিউমেরিক অ্যারে, পার্থক্য শুধু ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের জায়গায় কি হবে? ফার্স্ট ব্র্যাকেট, ওটা রিড অনলি হয়ে যাবে, তখন ওটাকে কোনো কিছু অ্যাড করা যাবে না, রাইট? যখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করব সেটা হবে ট্রিপল, হ্যাঁ, আর যেটা থার্ড ব্র্যাকেট দিয়ে হবে সেটা ওটা হবে লিস্ট। আছে আছে, আমি যদি অ্যারে ডিক্লেয়ার করি এবং এটা রিড অনলি করি, আমি রাইট অনলি করতে দিব না, অনেক ইউজ আছে, ট্রাপলের ইউজ আছে প্রচুর, হ্যাঁ, দেখতে পাবেন ফিউচারে। এবার আসি ডিলিশন, রাইট? আপনি দেখেন ডিলিশন শপিং, আমার ইন্ডেক্স নাম্বার আমি 2 কেই বাদ দিয়ে দিব, আমার বানানা নেই, এখন অরেঞ্জ কিন্তু 2 তে চলে আসে, খেয়াল করেছেন? সো শপিং 2, দ্যাট মিন্স এখন অরেঞ্জ। ক্যালকুলেশন তো বোঝা যাচ্ছে, ক্লিয়ার? তাহলে আমরা ডিলিশন শিখলাম। এখন আমি আরেকটা অ্যারে তৈরি করি, বয়স বাড়িয়ে দিলেন স্যার। আমি এজ নামে একটা অ্যারে নিয়েছি, এজ এর ভেতরে ভ্যালুও রয়েছে। এবার লেন লাইক এজ ব্র্যাকেট দিতে হবে, লেন এজ লেন LEN, মিস করছি কিনা, আর LAN এইচ, হ্যাঁ 5 LEN লেন্থ, রাইট? সো এর কয়টা ভ্যালু আছে একটু খেয়াল করেন, 1 2 3 4 5, এটা বলে দিছেন। হ্যাঁ, ম্যাক্স আমি বলছি এইচ 20,000 দেখাচ্ছে, রাইট? তারপরে আছে মিন আইস -9 শো করছে। সো মোটামুটি ফাংশন গুলো আমরা ধরতে পারছি, রাইট? এবার এইচ
ডট append এটা তো অটোমেটিক্যালি লাস্টে ইনপুট করে আমরা কি বলে দিতে পারবো কোথায় ইনপুট করতে যাচ্ছে না এটা বলতে পারবেন না এস 10 append হয়েছে আমি বলতে পেরেছি দেখেন সবার শেষে এক যুক্ত হয়ে যাচ্ছে অ্যাড করা আমি রিপ্লেস করছি না রিপ্লেস তো আমি করতেই পারি আমি রিপ্লেস করতে পারি না আমি ইনডেক্স ধরে ভ্যালু দিয়ে দিলি তো সে রিপ্লেস করে ফেলছে যে অরেঞ্জ কে করে দিলাম 10টাকে অ্যাড করলাম হ্যাঁ 10টাকে আমি অ্যাড করলাম ঠিক আছে এবার আবার বলি s ডট append 100 শেষে এজ আবার এসেছে 10 এর পরে আবার হ্যাঁ আবার 100 আসলো এন্ডে যোগ করতে পারবো একদম স্টার্টিং এ পারবো না না ওইটা পারবেন না স্টার্টিং এ পারবো না ওটা তো জিরো ইনডেক্সে ভ্যালু আছেই আচ্ছা আপনার ইনডেক্স তো সেট ইনডেক্স নাম্বার তো ইনক্রিমেন্ট হচ্ছে আপনি যদি ভ্যালু রিপ্লেস করতে চান শুরুতে তাহলে ওই জিরো ইনডেক্সের ভ্যালু রিপ্লেস করে আপনি ভিন্ন ভ্যালু বসান ওই জায়গায় অন্য কোনো কিছু আনতে পারবো না এই যে আমি কিছুক্ষণ আগে ব্যানানাকে রিপ্লেস করলাম না রিপ্লেস আপনি করতে পারবেন প্রথমে শুরুতে ভ্যালু আনতে পারবেন না শুরুতে ভ্যালু আনলে সব ইনডেক্স চেঞ্জ হয়ে যাবে মাঝখানেও নিতে পারবো না যতদিন না রিপ্লেস করি রাইট আর কাউন্ট নামে আরেকটা ফাংশন আছে এই যে দেখেন কাউন্ট হ্যাঁ কাউন্ট নামে আরেকটা ফাংশন আছে এটি এরকম না এস ডট কাউন্ট কাউন্টের মধ্যে যদি আপনি এস দেন না আপনি এস দেবেন না কাকে কাউন্ট করবেন এটা কি 100 কি দুইবার আছে না মানে দুইবার দেখাচ্ছে যে লাইক এই ইনডেক্সের ভেতরে মানে এই অ্যারের ভেতরে এই ভ্যালুটা কয়বার আছে 100 কি দুইবার আছে সো আমরা কয়েকটা ফাংশন শিখলাম ডেল লেন ম্যাক্স মিন অ্যাপেন্ড আর কাউন্ট এটা অ্যারের ভেতরে এটা কি বোঝাচ্ছে স্যার লেন্থ টোটাল অ্যারের লেন্থ কত আরেকটা ভ্যালু যদি আমি বলি অ্যারে 1 ইকুয়াল like 10 20 30 array 2 equal 40 50 60 এবার আমি বলি array 3 equal array 1 plus array 2 array 3 হয়ে গেছে কিন্তু এরর তো দেয় নাই অ্যারে নিউমেরিক অ্যারে যদি হয় এবং সবগুলো ইনডেক্স যদি নিউমেরিক ভ্যালু হয় আমি অ্যারে কি করে দিতে পারি অ্যাড করে দিতে পারি লেটস সি অ্যারে 3 না হ্যাঁ নিউমেরিক হলে আমি একসঙ্গে মার্জ করে দিতে পারি যোগ মিন্স কি মার্জ যদি দুইটার যে কোনো ভ্যালু হবে মানে শুধুমাত্র নিউমেরিকটারে শুধু নিউমেরিক না মানে অ্যারে ভেতরে নিউমেরিক থাক মানে স্ট্রিং থাক হ্যাঁ ফ্লোট ভ্যালু থাক সবাইকে সে জাস্ট একটা অ্যারে বানিয়ে ফেলবে দুইটা অ্যারেকে আমি যোগ করা যোগ মিন্স এর অ্যাডিশন হচ্ছে না সেটাকে পাশাপাশি বসিয়ে দিচ্ছে অ্যারে 4 ইকুয়াল তো ওগুলোকে নিয়ে আসলেই তো দাঁড়ান ওগুলো তো নেবই name is array 5 equal array 3 plus array 4 array 5 যোগ করতে পারেন সবই অ্যাড করতে পারেন রাইট সো দুইটা অ্যারেকে মার্জ করা অন্যান্য ল্যাঙ্গুয়েজে রিয়েলি ভেরি ডিফিকাল্ট বাট পাইথনে রিয়েলি ভেরি ইজি অনেক কষ্ট করতে হয় হ্যাঁ দুইটা অ্যারেকে এক জায়গায় নিয়ে আসতে বাট এখানে খালি যোগ করে দেবেন হ্যাঁ সো আমি জাস্ট এর অ্যাডভান্টেজগুলো শো করছি সাথে সাথে আমাদের টপিকগুলো আস্তে আস্তে করে আলোচনা করতে করতে যাচ্ছি নেক্সট ডেতে আমি টাপল ডিকশনারিতেও কথা বলবো আবার আমি স্টেটমেন্ট নিয়েও আলোচনা করব রাইট স্টেটমেন্ট আলোচনায় আনবো এবং জিইউআই শুক্রবারে এই বিষয়গুলো
শনিবারে জিইউআই, তারপরে আপনারা অ্যাসাইনমেন্ট করবেন। তারপরে তো শুধুমাত্র ছিল যে জাস্ট রিড অনলি, রিড অনলি, ওইখানে ভ্যালুটা আমরাই তো সেট করে দেব। রাইট। টাপলে আপনারা এক্স্যাক্টলি সেম। আমি বলছি যে ডিকশনারিটাই বিট ডিফারেন্ট। ডিকশনারিতে ইন্ডেক্স আমরা দেই, লাইক নেম ইকুয়াল শাহিল, এজ XYZ, মানে এক্স হচ্ছে লাইক 10। আমি ভ্যালু সেট, ইন্ডেক্সের ভ্যালু এবং ওই ইন্ডেক্সের স্পেসিফিক ভ্যালু আমি সেট করে দিচ্ছি, ইন্ডেক্সের নামও সেট করছি, ভ্যালুও সেট করছি। এখানে ইন্ডেক্স অটো সেট হচ্ছে 0 1 2, আর আমি ভ্যালু দিচ্ছি, আর ওখানে আমি ইন্ডেক্সও দিব, ভ্যালু দিব। আমরা ফুড করতে শুরু করব কবে থেকে? ক্রুড তার পরের উইক থেকে, চতুর্থ ক্লাস থেকে, চতুর্থ পঞ্চম থেকে ফিরে যাবে। ওকে, সো আজকে আমি এতটুকুই রাখছি। এই শুক্রবার ক্লাসটা হলে মনে হয় নেক্সট উইকে মোটামুটি অ্যাসাইনমেন্ট একটু এগিয়ে যেতেন, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট পেয়ে যেতেন আর কি।